নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বেগুন ভর্তা। শীতকাল মানেই কিন্তু বেগুন ভর্তা, বেগুন ভাজা, বেগুনি এসব না হলে যেন পুরো শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায় আমাদের কাছে। তো দেখুন, আমি এখানে 3টে বেগুন নিয়েছি। বেগুনগুলো বেশ বড় নয়, খুবই ছোট সাইজের। বেগুনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে 4-5টা চিড়ে নিয়েছি, আর একটু ভেতরটা দেখেও নিয়েছি পোকা আছে কিনা। তো দেখুন, বেগুনগুলো চেরা হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা ভরে দিয়েছি ভেতরে। সব বেগুনগুলোর মধ্যেই কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এর উপরে আমি যে রুটি সেকার নেট আছে আমার, সেই নেটটা দিয়েই কিন্তু আমি বেগুন পোড়া করি। তো দেখুন, এর উপরে দিয়ে কিন্তু আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি। তো 2টো বেগুন আমার পোড়া হয়ে গেছে, আরেকটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে হাত ডুবিয়ে নিয়ে বেগুন ছাড়ালে কিন্তু বেগুনগুলো খুব পরিষ্কার করে ছাড়ানো হয়। তো বেগুন ছাড়ানো হয়ে গেছে, আমি বেগুনের বোটাগুলো কেটে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি ভেতরে পোকা রয়েছে কিনা। দেখলাম না, কোনো পোকা নেই। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, সামান্য একটু থেতো করা রসুন, আর একটু দিয়েছি কুচনো আদা। এই দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন। স্বাদমতো নুন দিয়ে আমি আবারও পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, এদিকে আমি বেগুনগুলোকেও মেখে নিচ্ছি। ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমার বেগুনগুলো মাখা হয়ে যাবে। তো দেখুন, বেগুনটা আমার মাখা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। এই বেগুন ভর্তা কিন্তু শীতকালে ব্রেকফাস্টে বা ডিনারে রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখুন, টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো একটা ডিম দিয়ে আমি ডিমটাকে এই পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে ভেজে নেব। একদম ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেগুন ভর্তা বানানোর সময় এই বেগুন যত ভালো করে আপনারা ভাজবেন ততটাই কিন্তু খেতে ভালো হবে। বেগুনগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। নিয়ে এখন নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু বেগুন ভর্তা একদম রেডি। তো দেখুন, আমার বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন।